তুমি কি অনেক কষ্ট করে আঁকার পরেও পারফেক্ট একটা ফুলের শেপ দিতে পারছো না? কোনোভাবেই কি নির্দিষ্ট একটা আকৃতিতে ফুলটাকে নিয়ে আসতে পারছো না? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওয়েলকাম টু আসুস আর্ট ফেয়ার চ্যানেল। অনেক সময় আমরা ডাইরেক্ট ফুল আঁকতে যাই। এই ডাইরেক্ট ফুল পারফেক্টলি আঁকতে গেলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়, আর একেবারে যারা বিগিনার্স লেভেলে আছে তাদের সেই অভিজ্ঞতা হয়তো নেই। তাই তাদের জন্য এটা খুবই একটা উপকারী পদ্ধতি। এই টেকনিকটা ফলো করে খুব কম সময়ে খুব সুন্দরভাবে তোমরা একটা ফুল আঁকতে পারবে। থাম্বনেইলে যে ফুলটি তোমরা দেখেছো সেই ফুলটি আঁকার জন্য প্রথমে একটি ছোট্ট গোলাকৃতি, বলা যেতে পারে একটু ডিম্বাকৃতির গোল আমি এখানে এঁকে নিয়েছি। সেটার ওপর বেস করে আর একটু বড় গোলাকৃতি কেটে নেব এবং তার উপরে বেস করে আর একটি বড় গোল আকৃতি কেটে নেব এবং তারপর পরপর যেরকম আমরা যোগ চিহ্ন দিয়ে ছোটোবেলায় ফুল আঁকতাম, অনেকটা সেই রকম পদ্ধতি কাজে লাগিয়ে একের পর এক দাগ টেনে নিয়ে পাপড়ির মাপগুলো আমরা অনেকটা মেপে নেব এবং একদম বাইরে যে গোলাকৃতির দাগটা আমরা এঁকে নিয়েছিলাম সেইটা বরাবর ফুলের পাপড়ির মাথাগুলো কিভাবে আঁকতে হবে আমরা মাপ দিয়ে কেটে নেব। এবার সেগুলোকে একটা 3D শেপ দেওয়ার জন্য নিচেই একটু বাঁকা বাঁকা দাগ দিয়ে নেব। ঠিক এই রকম করে এবার রাবার দিয়ে যে অতিরিক্ত দাগগুলো আছে সেগুলো মুছে নেব এবং দেখো পারফেক্ট একটা ফুলের আকৃতি এখানে চলে এসেছে। এই ফুলটা আঁকার পর সেই রকমই দেখতে একটা কুঁড়িও এঁকে নিয়েছি, যেটা সদ্য ফুটেছে এই রকম কুঁড়ি। এবার না ফোটা একটা কুঁড়িও এঁকে নেওয়া হলো। ফুলের ডায়াগ্রামটা আঁকার জন্য আমি আর্ট লাইনের 4B পেন্সিল ব্যবহার করেছি। তোমরা চাইলে নর্মাল পেন্সিলও ব্যবহার করতে পারো। দেখো কি সুন্দর আকৃতিটা এসেছে। এরপর রং করে নেওয়ার পালা। আমি ফুলটাকে অনেকটা হলুদ ও কমলার মধ্যেই রেখেছি, তাই প্রথমেই হলুদ রং দিয়ে বেস কমপ্লিট করে নেব। পাপড়িগুলোকে গোটা গোটাভাবেই হলুদ রং করব না, অর্ধেক উপর দিক থেকে অর্ধেক হালকা টান দিতে হবে এবং নিচের দিকটা একটু সাদা রঙের রাখতে হবে হাইলাইট একটা এফেক্টের জন্য। এরপর গাঢ় হলুদ রঙটা সেই কোনা বরাবর চাপিয়ে দেব এবং প্রতিটা পাপড়ির মাঝ বরাবর সেটাকে ভালোভাবে একবার করে রঙটাকে ঘষে নেব। তারপর আমি 3D শেডের জন্য এখানে ব্যবহার করেছি কমলা রং। তোমরা চাইলে বাদামি রঙও ব্যবহার করতে পারো। শেড কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফুলের মধ্যেকার অংশে এই কমলা রঙটা হালকা হালকা করে দিয়ে নিয়েছি এবং একদম মাঝ বরাবর বাদামি রঙটাকে দিয়েছি। এরপর পালা এলো ব্লেন্ডিং। যতটা সুন্দর ব্লেন্ড করা হবে ততটাই সুন্দর এটা কিন্তু এফেক্ট ফেলবে। আমার কাছে এই কটনগুলো খুব বেশি ছিল না, একটাই ছিল, তাই একটার মধ্যে দিয়ে সবগুলোকে ব্লেন্ডিং করতে হয়েছে। তোমরা চাইলে দুটো তিনটে ইউজ করতে পারো বিভিন্ন রঙের জন্য আলাদা আলাদা। তারপর সবার শেষে এলো আউটলাইনটাকে ডার্ক করার জন্যে আমি এখানে কালো রঙটাকে ব্যবহার করেছি। প্রতিটা পাপড়িকে একের পর এক কালো রং দিয়ে একদম সাজিয়ে নিয়েছি। তারপর সবুজ রং দিয়ে একদম গোটা ডাঁটা পাতা সব কিছু রং করে নেব। আমি সবুজের দুটো শেড এখানে ব্যবহার করেছি, একটা মসি গ্রিন আর একটা লাইট গ্রিন। ডার্ক আর লাইটের শেডটা বোঝাতে আরও ভালো এফেক্ট পড়ে এই দুটো কালারের সাহায্যে। তাই তোমরাও যখন করবে যে কোনো জিনিস সবুজ দিয়ে করলে প্রথমে হলুদ, তারপরে লাইট সবুজ, তারপরে একদম ডিপ সবুজটা ব্যবহার করো, আরও ভালো এফেক্ট আসবে। আমি পাতাগুলো আঁকার ক্ষেত্রেও এই একই পদ্ধতি অবলম্বন করেছি। দেখো গোটা রঙটা ব্লেন্ড করার পর কতটা সুন্দর দেখতে লাগছে। এবং সবশেষে পরাগরেণুর জন্য আমি এখানে লাল রং দিয়ে ফোটা ফোটা কয়েকটা বিন্দু বসিয়ে নিয়েছি ও ফাইনাল রূপ দেওয়ার জন্য কালো রং দিয়ে চারিদিকটা আউটলাইনটা কমপ্লিট করে নিয়েছি। কেমন হয়েছে ফুলটা আঁকা? লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।